আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, পড়ার পরে যদি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যদি আপনি মেনে নেন, আর সারা জীবন যদি নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা করেন, এগুলোর এক পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقات جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة. আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্যে করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্যে করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার,
3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার, 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে সবই। মিছে মায়ার এই দুনিয়া ক্ষণিকের ওই ঠিকানা, ধনী গরিব নেই ভেদাভেদ, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার, 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার, 3.5 হাত মাটি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সমস্ত কাজ থেকে বিরত রেখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল মসজিদ বাইতুল্লাহ অংশ হিসেবে সপ্তাহের বিশেষ দিনে তার ঘরে আসিয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই মস্তক অবনত চিত্তে, প্রশান্ত চিত্তে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া রহমাতুল আলামিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম, বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলেন তো কত নম্বর আয়াত? 102 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আলে ইমরান। যে কিতাব থেকে আমি তেলাওয়াত করেছি এই কিতাবটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন তো। আল্লাহর। এই কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে? বলেন। বিন্দু পরিমাণ? বিন্দু পরিমাণ ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ নাই। সেই কিতাব থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই, আমরা সকলেই মুসলমান, ঠিক না বেঠিক? এই দিকে তাকান, সামনের দিকে তাকান, পিছনে কিছু হয় নাই। এদিকে তাকান, সামনের দিকে। আমি যে কথা বলতেছি আমার কথার আপনারা অ্যান্সার দেন। বলেন, আমরা মুসলমান কিনা? আমরা যে মুসলমান, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি বলেন তো? কোরআনুল কারীম, ঠিক না বেঠিক? এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুল তো দূরের কথা, ভুল হওয়ার কোনো সংশয়ও নাই। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবটি হলো মুসলমানদের জন্য, শুধু মুসলমান নয়, তামাম বিশ্বের জন্য একটা কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা এই জায়গায় না, সমস্যা হলো এই জায়গায় আমরা মনে করি এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য। আর আপনার, আমার, বাবা আমার মৃত্যু হলে মৃত্যুর 3 দিন, 5 দিন, 7 দিন, 40 দিন পরে আমরা চল্লিশা করব, কুলখানি করব, এতটুকুই করেই আমরা মনে করি কোরআনের কাজ শেষ, ইসলামের কাজ শেষ। কথা বলেন ঠিক কিনা? অথবা আমরা মনে করি রমজান মাসে আমরা খতমে তারাবি পড়ব এই কোরআন দিয়ে, এতটুকুর মধ্যেই আমরা মনে করি যে এটাই ইসলাম, এটাই মনে হয় কোরআনের কাজ।
এই ধারণা পুরোপুরি ভুল। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, এটা পৃথিবীর কোনো জিনিস নয়, এই কিতাব পৃথিবীর কোনো জিনিস নয়, এটা আসমান থেকে ঐশী বাণী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এই কিতাব দিয়েছেন। এই কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব আমি পাঠিয়েছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, শয়তানের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আসার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এর থেকে কি বুঝলাম? এই কোরআন দিয়ে যেমন আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, এই কোরআন দিয়ে আমরা, কোরআনের মধ্যে দান সদগার কথা আছে বিধায় আমরা দান সদগারি, ঠিক তেমনিভাবে এই কোরআন দিয়ে একটি মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এক কথায় একটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত অ্যাক্টিভিটিস আছে এই সমস্ত অ্যাক্টিভিটিস এই কোরআন দিয়েই আপনাকে মানতে হবে, তবেই আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি এটা করি? আমরা আউদও করি না, যার কারণে আমরা যত আমল করি না কেন আল্লাহর দরবারে কবুল হওয়া তো দূরের কথা, আমার আপনার মাথার উপর পর্যন্তই উঠে না। কথা বলেন ঠিক কিনা?